জয় জয় শ্রী রাধে, জয় গৌর। অনেক লোকের হৃদয়ে এই প্রশ্ন আছে যে আসলে গৌড়ীয় সম্প্রদায়ে প্রমাণ কাকে স্বীকার করা হয়, প্রমাণ বলতে আমরা কাকে গ্রহণ করি। তো সেইখানে শাস্ত্রে স্পষ্টত এই বিষয়ে যদি বলি যে শ্রুতি প্রমাণই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এর কথার উপরে আর কোনো কথা হতে পারে না। অর্থাৎ সনাতন ধর্মের যারা বিভিন্ন মতবাদ আছে, সনাতন ধর্মে যে সমস্ত মতবাদ আছে, যে সমস্ত সম্প্রদায় আছে, যে সমস্ত আলাদা আলাদা পথের ভজনকারী লোকজন আছেন, তাদের সবার কাছেই শ্রুতি প্রমাণই প্রধান। অর্থাৎ যারা সনাতন বৈদিক ধর্মকে স্বীকার করে চলে তাদের কাছে শ্রুতি প্রমাণই হচ্ছে প্রধান। এবং অন্যান্য যে প্রমাণ, শ্রুতি প্রমাণ ছাড়া অনুমান, উপমান, ঐতিহ্য বা ইত্যাদি ইত্যাদি যে সমস্ত প্রমাণ আছে, প্রত্যক্ষ প্রমাণ ইত্যাদি, তো এই সমস্ত প্রমাণগুলি আর কি দোষযুক্ত, দোষমুক্ত নয়। তাই অন্যান্য কোনো প্রমাণকেই আমাদের গ্রহণ করা হয় না। এবার শ্রুতি প্রমাণে গৌড়ী সম্প্রদায়ের সর্বশ্রেষ্ঠতা কি, এখানে একটা বিষয় থাকে যে অন্যান্য যে সম্প্রদায় আছে তাদের ভিতরে হয়তো বেদ বা অন্য কিছুর শ্রেষ্ঠতা বেশি, কিন্তু গৌড়ীয় সম্প্রদায়ে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের যে শ্রেষ্ঠতা সেটি হচ্ছে প্রধান। অর্থাৎ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণই হচ্ছে গৌড়ীয় সম্প্রদায়ের অকৃত্রিম ভাষ্য বলেই আমাদের শ্রীমদ্ মহাপ্রভু উল্লেখ করেছেন। এই জন্য শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের যে বাণী বাক্য সেটি আমাদের কাছে পরম প্রমাণ। এই জন্য পরতত্ত্ব বিনিশ্চয়কঃ, অর্থাৎ পরতত্ত্বকে বিনিশ্চয়কারী একমাত্র হচ্ছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আমাদের কাছে। বদন্তি তত্ত্বতদ্বিদাঃ, এই যে শ্লোকে একই স্বরূপে ত্রিধা আবির্ভাবের দ্যোতনা করিতেছে ব্রহ্ম, আত্মা, ভগবান। এই ত্রিতত্ত্ব স্ফুরিত স্বয়ংরূপই সাধকগণে দর্শন শক্তি অনুসারে আবির্ভূত হন। নির্ধর্মক রূপে অস্পষ্ট রূপে আবির্ভূত হইলে ব্রহ্মতত্ত্ব সমর্থক হইয়া আংশিক শক্তির প্রকাশ বিশিষ্ট স্বরূপই পরমাত্মা এবং পূর্ণ দর্শনের সম্পূর্ণ স্বরূপ শক্তির প্রকাশময় বস্তুই ভগবৎ পদবাচ্য। ভগবত্তার মধ্যে নিরুপাধিক প্রীতির পাত্রত্ব মাধুর্য যত অধিক প্রকাশিত হয় ততই শ্রেষ্ঠতা বুঝিতে হবে। অংশী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নিরুপাধি প্রীতিপাত্রতা সমাধিক বেশি। অতএব অংশী শ্রীকৃষ্ণের প্রতিপাদক শ্রীমদ্ ভাগবতেই অংশ প্রতিপাদক শাস্ত্রগণের শিরোমণি, অর্থাৎ পরতত্ত্ব বস্তু প্রতিপাদক শাস্ত্রগণ শ্রীমদ্ ভাগবতেরই অন্তর্ভুক্ত। শাস্ত্রম ভাগবতম পুরাণমমলম এতন শ্রীচৈতন্য মহাপ্রভুর মতমিতম তত্রাদরো না পরাহা। অর্থাৎ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণই আমাদের নিকট পরম প্রমাণ, এই ছাড়া অন্য কোনো প্রমাণ নেই। এখন যদি কেউ নিজেকে ভক্ত বলে বা কৃষ্ণের ভজনকারী বলে, সে যদি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের কোনো বাক্যকে উল্লঙ্ঘন করে, নিজের স্বেচ্ছাচার করে, নিজের ইচ্ছা অনুসারে চলতে থাকে, ভাগবত শাস্ত্রের উল্লঙ্ঘন করে চলে, নিজেকে আবার কৃষ্ণ ভক্ত বলে দাবি করে, আসলে সে কৃষ্ণ ভক্ত হবে না। এই জন্য যে কোনো ব্যক্তি যাহারা ভজন করছেন তারা যদি ভাগবত শাস্ত্রকে উল্লঙ্ঘন করেন তবে তারা কখনোই ভাগবত হতে পারেন না। তাহলে আপনারা বুঝতে পারলেন যে শাস্ত্রের পরম প্রয়োজন কেন, বা আমাদের গৌড়ী সম্প্রদায়ের প্রমাণ বলতে আমরা কোনটিকে স্বীকার করি। তো আমাদের এখানে প্রত্যক্ষ প্রমাণ, শব্দ প্রমাণ আর অনুমান প্রমাণ, এই তিনটাকে আমরা স্বীকার করি, বাকিগুলিকে স্বীকার করি না। আশা করি বুঝতে পেরেছেন। জয় জয় শ্রী রাধে, জয় গৌর, জয় নিতাই।